নমস্কার বন্ধুরা, কাকলির হেসেল উইথ লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি জলপাই দিয়ে মুগ ডালের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। রেসিপিটি তৈরি করার জন্য আমি প্রথমে এখানে একটা কড়াই দিয়ে 1.5 কাপের মতো মুগ ডাল নিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তার মধ্যে 3 কাপের মতো জল ঢেলে দিলাম। এবার এর মধ্যে 7খানা জলপাইকে এইরকমভাবে কেটে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। তারপর এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন ও পরিমাণ মতো হলুদ। এবার এই সমস্ত উপকরণগুলোকে একসঙ্গে ভালো করে মিক্স করে নিয়ে ডালটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। দেখুন, ডালটা ফুটে উঠেছে। ফুটে উঠতেই যে এর মধ্যে যে ফেনা তৈরি হয়েছে সেগুলোকে আমি এই হাতা দিয়ে ফেলে দিচ্ছি। তারপর এই ডালটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে ডালটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। বেশ কিছুক্ষণ পর দেখুন ডালটা সেদ্ধ হয়ে গেছে। আমি এখন একটা হাতা দিয়ে এই ডালটাকে এইভাবে ম্যাশ করে নেব, আর সঙ্গে এই ডালের মধ্যে যে জলপাইয়ের টুকরোগুলো দিয়েছি সেই টুকরোগুলোকেও যতদূর সম্ভব এইভাবে ম্যাশ করে নেব। আর এই ডালটাকেও এই হাতা দিয়ে এইভাবে ঘেটে নিয়ে যতদূর সম্ভব ম্যাশ করে নেব। তারপর এই ডালের মধ্যে দিয়ে দিলাম 3 কাপের মতো জল। জল দেওয়া হয়ে গেলে এই জল ও ডাল একসঙ্গে ভালো করে মিক্স করে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে এই ডালটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। ডালটা ফুটতে থাকুক, ততক্ষণে আমি এদিকে একটা ওভেনে একটা ছোটো কড়াই বসিয়ে তার মধ্যে কিছু পরিমাণ তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়ে তার মধ্যে ফোড়নের জন্য 4টে লঙ্কা দিয়ে দিলাম। লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে 1 চামচ কালো সর্ষে দিয়ে দিলাম। দেখুন সর্ষেটা ফুটছে, আর এদিকে দেখুন ডালটা ফুটে উঠেছে। আমি এখন এই ফোড়নটা এই ডালের মধ্যে দিয়ে দেব। তারপর এই ডালটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে এই ডালটাকে 2 থেকে 3 মিনিটের মতো রান্না করে নেব। 2 থেকে 3 মিনিট পর ঢাকনাটা খুলে দিলাম। ডালটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। ডালটা সার্ভ করার জন্য একদম রেডি। আমি এখন গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে এই ডালটাকে অন্য একটি পাত্রে নামিয়ে নেব। বন্ধুরা, এইভাবে এই ডাল একবার রান্না করে দেখবেন, আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। ভালো লাগলে রেসিপিটিকে লাইক ও শেয়ার করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্তই। আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরের এক নতুন রেসিপিতে। থ্যাংক ইউ।